আমার জীবনে আমি অনেক রকম ফুচকা খেয়েছি, কিন্তু এমন ফুচকা আমি কখনো খাইনি। ওই যে কথায় বলে না, সব কিছু রেডি, শুধু মুখে তুলে দেওয়ার বাকি, এই অবস্থা আর কি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। দেখেন কতটা সুন্দর সিস্টেম, দেখেছেন? আপনি যেটা চাইবেন সেটাই পাবেন, সব রকমের আইটেম আছে এখানে। এত আইটেম দিয়ে আমি কখনো ফুচকা খাইনি। আমি জাস্ট দুইটা আইটেম দিয়ে ফুচকা খেয়েছি, হয় তেঁতুলের টক দিয়ে খেয়েছি, নাহলে দই ফুচকা খেয়েছি। কিন্তু এখানে অনেক আইটেম আছে, এত সুন্দর সিস্টেম এখন হয়ে গেছে, কি বলবো আসলে। আমি এখন আপনাদেরকে সবগুলো আইটেম খুলে খুলে দেখাবো। এখানে যে একের ভিতরে সব কিছুই খাওয়া যায়, এটা একদম ভাবাই যায় না। তো যাই হোক, প্রথম যেটা আমি লাড়তেছিলাম ওটা আসলে একটা টক, কিন্তু এটাতে কোনো ঝাল নেই। যারা ঝাল খেতে পারেন না তাদের জন্য। আর এখন যেটা লাড়তেছি এটা হচ্ছে একটা ঝাল টক, মানে এখানে চিলি ফ্লেক্স মিক্স করা আছে, অনেকটাই ঝাল। যারা ঝাল খেতে পারে তাদের জন্য। আর এই দইটা হচ্ছে মিষ্টি দই। তো মিষ্টি দই দিয়ে আসলে ফুচকা খেতে আমার তেমন একটা ভালো লাগে না। আমি সবসময় টক দই দিয়ে ফুচকা খেতে অনেক পছন্দ করি, কিন্তু এই দইটা হচ্ছে মিষ্টি দই। ফুচকা খেতে কিন্তু আমার অনেক ভালো লাগে, কারণ এটা আমার অনেক পছন্দ। তো যাই হোক, এখানে শশা কুচিগুলো দিয়ে দিয়েছে আলাদা করে, একদমই মিশ্রণ করে দেয়নি, কারণ অনেকেরই আছে শশা পছন্দ না। আর এটা হচ্ছে ধনিয়া পাতার চাটনি, খুবই মজার একটা চাটনি। এই ধনিয়া পাতার চাটনি দিয়ে ফুচকা খেতে কী যে ভালো লাগে, আমি প্রথম খেয়েছি, অনেক মজা লেগেছে আমার কাছে, অনেক ভালো লেগেছে। তো ধনিয়া পাতার চাটনিটাও কিন্তু খুবই মজার ছিল। আর তারপর দিয়ে দিল এখানে একটা মিষ্টি জাতীয় কোনো একটা কিছু, যেমন ধরেন এটাতে সুজি দেওয়া আছে, তারপরে কালো জিরা দেওয়া আছে, আর আর মিষ্টি আর কি, পুরোপুরি মিষ্টি। মানে যাদের ঝাল লাগবে, ঝাল লাগার সাথে সাথে যদি এটা মুখে দেয় তাহলে ঝাল চলে যাবে, এই সিস্টেমও রেখেছে। দেখেছেন কি সুন্দর একটা সিস্টেম, তাই না? তারপর হচ্ছে কাঁচামরিচ কুচি। আর এই কাঁচামরিচ কুচি তো সবাই পছন্দ করে। আর এখানে হচ্ছে মানে চানাচুর, চিকন চিকন চানাচুরগুলো। আর এটা হচ্ছে চিলি ফ্লেক্স, একদম গুঁড়ো করে দেওয়া আছে। যার ভালো লাগবে সে খাবে, ভালো লাগবে না খাবে না, এরকম। আর মাঝখানটায় তো দিয়ে দিয়েছে একদম মটর আর আলু মিক্স করে সুন্দর করে একটা মানে একটা পুর বানিয়ে দিয়ে দিয়েছে। বাস হয়ে গেল ফুচকা আইটেম। আর ফুচকা প্যাকেট করে আলাদা করে দিয়ে দিয়েছে। কি সুন্দর সিস্টেম, দেখেছেন? আমার তো খুবই ভালো লেগেছে, আর আমার বাচ্চারাও অনেক পছন্দ করেছে। তো এমনভাবে সাজানোভাবে ফুচকা পেলে কার না ভালো লাগে বলেন তো? এখানে একের ভেতর সব আইটেম দেওয়া আছে, আর এত আইটেম দিয়ে ফুচকা খেতে কার না ভালো লাগে বলেন? অনেক মজা লাগে, একবার এক এক রকম স্বাদ নিতে খুবই মজা, তাই না? তো যাই হোক, আসলে এখন আমি একটা খেয়ে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে। প্রথমে তো আমি একটু পুর নিয়ে নিলাম ভিতরে, তারপর দিয়ে দিলাম একটু মরিচ কুচি, কারণ মরিচ কুচি আমার ভীষণ পছন্দ, কারণ কাঁচামরিচ ছাড়া তো ফুচকা ভাবাই যায় না। তারপর দিয়ে দিলাম শসা। এখানে যত আইটেম আছে সব আইটেম দিয়ে আমি খেতে পারি, তবে সবচেয়ে পছন্দ হচ্ছে আমার দই ফুচকাটা। তা আমি দইটাও একটু দিয়ে দিয়েছি, তবে মিষ্টি দই না হয়ে যদি একটু টক দই হতো তাহলে একটু বেশি ভালো লাগতো। তো যাই হোক, এখানে চিলি ফ্লেক্সও দিয়ে দিয়েছি একটু বেশি করে, তারপর দিয়ে দিলাম একটু চানাচুর, দিয়ে সুন্দর করে বাস নিয়ে নিলাম। এবার এই ফুচকাটা মুখে দিলে কি যে ভালো লাগবে, কি বলবো আসলে। তো যাই হোক, ফুচকার সামনে রেখে কথা বলা একদমই নিষেধ, তাই আমার এই ভালোবাসার আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এমন সুন্দর একটা গিফট করার জন্য। আল্লাহ হাফেজ।